কালে কালে আর কত কি যে দেখবো, লতা পাতা দিয়েও নাকি বড়া বানানো যায়। এটাও কি সত্য? হ্যাঁ, এটা সত্য, কিন্তু লতা পাতা নয়, এটা থানকুনি পাতা। এটা একটা মহা ঔষধি গাছ। আর এই পাতার বড়া যেমন খেতে মজা, তেমন শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। চলো থানকুনি পাতার বড়াটা কিভাবে বানাই সেটা দেখে আসি। থানকুনি পাতাটা কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায়, গ্রাম অঞ্চলে তো কারো কিনেই খেতে হয় না, এটা এদিক সেদিক এমনিতেই পড়ে থাকে। ঢাকা শহরে যদি বলেন সেখানেও কিন্তু কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল, প্রত্যেকটা বাজারেই পাওয়া যাবে। তো আমি এটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। আমি এগুলো ডাটাগুলো নিচ্ছি না, ডাটাগুলো যেহেতু একটু শক্ত শক্ত, ওইটা আমি নিচ্ছি না, ওটা ফেলে দিয়ে আমি শুধু পাতাটা, ফ্রেশ পাতাটা নিয়ে নিয়েছি। আর যেই ডাটাগুলো নরম ওইটা নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি খুব সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই কাটতে হবে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে আমি অল্প একটু আদা রসুন বেটে নিব। আমার পাতার পরিমাণ অনুযায়ী আমার এখানে এতটুকু পরিমাণ আদা রসুন লাগবে, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, অনেক বেশি দিবেন না, তাহলে আদা রসুনের আলাদা একটা স্মেল আসবে। আমি 1 ঘন্টা আগে মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটার পরিমাণটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণ পাতা নেবেন ওই পরিমাণ অনুযায়ী আপনি ডাল নেবেন, যেন দুইটা একদম ব্যালেন্স হয়। বেশি পরিমাণ ডাল নিলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না, বেশি পরিমাণে পাতা থাকলেও কিন্তু এটা আপনি বড়াটা বানাতে পারবেন না। আমি পাটায় বেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে গ্রেট করলে এটা একদম মিহি হয়ে যাবে। আমি চাচ্ছি একটু আস্তে আস্তে থাকবে, এরকম ভাবে বড়াটা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এরপর আমি সামান্য অল্প কিছু পাতা নিব বেটে নেওয়ার জন্য। এটার যে রসটা থাকবে এটার সাথে এটা মিক্স করলে এটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে, আর আলাদা একটা স্মেল আসবে। একদম মিহি করে বাটতে হবে না, হালকা হালকা বাটা দিলেই হবে। এরপর লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি লাগবে পরিমাণ মতো। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে কুচি করে রাখা পাতা, হালকা বেটে রাখা পাতা, ডাল বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন পেস্ট এবং হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর 1 মুঠ পরিমাণে চালের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। সব পরিমাণ মতোই দিচ্ছি, কারণ অতিরিক্ত বেশি পরিমাণে দিলে এটা খেতে ভালো লাগবে না। যেহেতু এটা বড়া, এগুলো কিন্তু আপনি শুধু খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। চালের গুঁড়াটা অ্যাড করার কারণে এটা কিন্তু খেতে অনেকটা মুচমুচে হবে। এই তো আমি প্রত্যেকটা বড়ার শেপে করে নিয়ে আমি তেল চুলাতে দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ভাজার কোনো দরকার নাই, আপনি চাইলে একসাথে অনেকগুলো ভাজতে পারবেন, বাট খেয়াল রাখতে হবে একটার সাথে একটা না লেগে যায়। চুলার হিট অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে বড়ার বাইরের সাইডটা ভালোভাবে হলেও ভিতর সাইডটা কিন্তু কুক হবে না। এভাবে চুলার আঁচ আমি মিডিয়াম টু হাই হিটে রেখে আমি প্রত্যেকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমার ভাজা শেষ হতে হতেই কিন্তু অর্ধেক শেষ হয়ে যায়। এটা এত পরিমাণে মজা হয় খেতে। চাইলে কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তা রাখতে পারেন এবং বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে পারবে, যেহেতু এটা উপকারী একটা জিনিস আর এটা স্বাস্থ্যকর খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।